আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে প্রশ্ন নম্বর হচ্ছে 4। চিত্রটি লক্ষ্য করো এবং শরীর সম্পর্কে ভাবো। দেখো প্রশ্ন নম্বর ক, তোমার মস্তিষ্কের ভর কত কেজি? এখানে দেখো কি দেওয়া আছে, মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 1/45 অংশ। তাহলে দেখো ক নম্বর সমাধান করতে। নম্বর ক দেওয়া আছে, সেটা লিখে নেই। দেওয়া আছে দেহের মোট ভরের বা শরীরের মোট ভরের, দেওয়া আছে মস্তিষ্কের ভর, শরীরের লিখি শরীরের মোট ভরের 1/45 অংশ। বের করতে বলছে মস্তিষ্কের ভর কত। দেখো তোমার মস্তিষ্কের ভর কত, তাহলে মস্তিষ্কের ভর বের করতে হলে অবশ্যই আমাদের শরীরের মোট ভর অর্থাৎ আমাদের ভর জানতে হবে। বর্তমানে আমার ভর 45 কেজি। বর্তমানে আমার ভর 45 কেজি। অতএব মস্তিষ্কের ভর, শরীরের মোট ভর আছে 45 কেজি। 45-এর এখানে দেখো মস্তিষ্কের, এইখানে মস্তিষ্কের লেখা ভর, শরীরের মোট ভর, এই মস্তিষ্কের এর এখান থেকে এর আসছে 1/45 এখানে কেজি হলো, কারণ একক এখানে কেজি দেওয়া আছে তাই আমরা কেজি লিখবো, কেজি। তাহলে কত হবে দেখো, এখন মানুষের বয়স ভেদে মানুষের ভর যা হবে সেই ভরটি এখানে লিখতে হবে, তার সাথে এর বা এখানে গুণ চিহ্ন দিয়ে এটা লিখতে হবে, এটা কেজি লিখতে হবে। এখন 45 দিয়ে এই 45কে ভাগ করি, 1 হবে, 1 দিয়ে 1কে গুণ করি, 1 হবে 1 কেজি। অর্থাৎ মস্তিষ্কের ভর কত? 1 কেজি। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর 1 কেজি। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, এখানে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার 29/206 অংশ হলে তোমার মোট কতগুলো হাড় আছে? এখানে দেখো আমাদের মাথার হাড়ের সংখ্যা হচ্ছে 29টি। এখানে 29টি। বয়স ভেদে অনেক সময় হাড়ের অর্থাৎ 206 থেকে হাড়ের পরিমাণ, আমাদের শরীরে হাড়ের পরিমাণ 206 থেকে 213টি পর্যন্ত হতে পারে বয়সের তারতম্য ভেদে। তাহলে দেখো এখানে প্রশ্নের নম্বর খ এর অ্যান্সার কীভাবে দিতে হবে। দেওয়া আছে মাথার হাড়ের সংখ্যা, এখানে দেখো মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার 29/206 অংশ হলে তোমার মোট কতগুলো হাড় আছে। দেওয়া আছে মাথার হাড়ের সংখ্যা, দেওয়া আছে মাথার হাড়ের সংখ্যা কত, মাথার হাড়ের সংখ্যা মোট হাড়ের সংখ্যার 29/206টি। মোট হাড়ের সংখ্যার 29/206 অংশ, এটা দেওয়া আছে। দেখো এখানে দেখো মাথার হাড়ের সংখ্যা হচ্ছে 29টি। আমাদের মাথার হাড়ের সংখ্যা 29টি। মাথার হাড়ের সংখ্যা 29টি। মনে করি আমার শরীরে ক সংখ্যক হাড় আছে। মনে করি আমার শরীরের ক সংখ্যক হাড় আছে। তাহলে মাথার হাড়ের সংখ্যা, অতএব মাথার হাড়ের সংখ্যা সমান ক গুণ 29/206। ক গুণ 29/206টি। তাহলে কি হবে, এখানে এই ক এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ এটা হয় ক এর সাথে 29 গুণ হলে 29 ক হলো বাই 206, এটা ঠিক। এখানে মাথার হাড়ের সংখ্যা কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 29টি মাথার হাড়ের সংখ্যা। তার প্রশ্ন মতে 29 ক বাই 206 সমান 29। এখন দেখো এখানে যে ভগ্নাংশটির এর হর আছে 206, এটা স্বাভাবিক সংখ্যায় পরিণত করতে হলে কি করতে হবে, 206 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়, অর্থাৎ আড়াআড়ি গুণ। এটা হচ্ছে লব, এর হর আছে 1, এই 29 দিয়ে এটাকে গুণ করবো, 1 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে কি হবে দেখো, বা এখানে 1 আছে হর, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে এখানে 29 ক, সেটা হলো যদি গুণ করি, এটা এখানে 1 আছে হর, হর দিয়ে এটাকে গুণ করে সেটা লিখেছি, 206 এর সাথে 29 গুণ করব, অর্থাৎ 29 রাইট সাইডেরটা প্রথমে লিখি গুণ 206। এখন কি ক এর মান বের করবো, যেহেতু আমাদের শরীরের মোট হাড়ের সংখ্যা বের করতে বলছে, সেটা হচ্ছে ক। এই যে শরীরের ক সংখ্যক হাড় আছে, ক এর মান বের করবো। তাহলে ক এর সাথে এটা গুণ আকারে আছে, 29 দিয়ে উভয়কে ভাগ করতে হবে, ক এর মান বের করতে হলে গুণের বিপরীত ভাগ, তাই আমরা উভয় পক্ষে 29 দিয়ে ভাগ করবো। তাহলে কি লিখতে পারি, বা ক সমান রাইট সাইডে আছে যা প্রথমে লিখিয়ে দেই, 29 গুণ 206 বাই
29। এই 29 দিয়ে 29কে ভাগ করি, এখানে 1 হবে, 1 দিয়ে 206কে গুণ করি, তাহলে কি হবে, বা ক সমান 1 দিয়ে 206কে গুণ করলে 206 হবে। এটা তাহলে আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা কত, 206টি। ইতিপূর্বে বলেছি যে বয়সের তারতম্য অনুসারে 206 থেকে 213 পর্যন্ত বা 213 সংখ্যক পর্যন্ত হাড়ের সংখ্যা হতে পারে। আশা করি বুঝতে পেরেছো নম্বর খ এর সমাধান কিভাবে দিতে হবে। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ, সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। এখানে দেওয়া আছে শরীরে পানির পরিমাণ আমাদের, দেখো পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের 2/3 অংশ বা 3-এর 2 অংশ। তাহলে লিখে দেওয়া আছে আমাদের শরীরের পানির পরিমাণ শরীরের মোট ভরের 2/3 অংশ। আমার শরীরের মোট ভর 45 কেজি। আমার শরীরের মোট ভর আছে 45 কেজি, অর্থাৎ শরীরের মোট পানির পরিমাণ, অতএব শরীরের মোট পানির পরিমাণ 45 কেজি হচ্ছে ভর, এর কত 2/3 কেজি। 3 দিয়ে 45কে ভাগ দেই, 15 হবে, 3 × 45, 15 দিয়ে 2কে গুণ করি, 30 কেজি। শরীরের মোট পানির পরিমাণ কত, 30 কেজি। এটা হচ্ছে উত্তর। আমি সংক্ষেপে লিখি উত্তর 30 কেজি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।